বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। ১.১ বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তরটি হল মেসোস্ফিয়ার। ১.২ চার্লসের সূত্রের গাণিতিক রূপটি হল V∝T। ১.৩ কোনো গ্যাসের আণবিক ওজন ১৬ হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব হবে ৮, কারণ বাষ্প ঘনত্ব আণবিক ওজনের অর্ধেক। পরের প্রশ্ন, কোনটি আয়নীয় যৌগ নয়? উত্তর হবে CH2Cl2। পরের প্রশ্ন, প্রিজমে নিচের কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাপেক্ষা বেশি? উত্তর হবে বেগুনি। এরপরে মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় অবতল দর্পণ। এরপরে অ্যামমিটার পরিমাপ করে তড়িৎ প্রবাহ মাত্রা। পরের প্রশ্ন, 0.2 ওহমের দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান হবে 1/10 ওহম। কারণ আমরা জানি সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সমান রোধ দুটির গুণফল বাই রোধ দুটির যোগফল। মান বসিয়ে সমাধান করলে হবে 1/10 ওহম। এরপরে রোধাঙ্কের এসআই এককটি হল ওহম মিটার। পরের প্রশ্ন, কোনটি সন্ধিগত মৌল? উত্তর হবে কপার। এর পরের প্রশ্ন, কোনটির রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে? উত্তর হবে সিলিকন। এরপরে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে? উত্তর হবে আয়ন। পরের প্রশ্ন, বক্সাইট কোন ধাতুর আকরিক? উত্তর হবে অ্যালুমিনিয়াম। এরপরে কাঁচা ফল পাকাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? উত্তর হবে ইথিলিন। পরের প্রশ্ন, HCl এর সংস্পর্শে সাদা ধোঁয়ার সৃষ্টি করে NH3। এরপরে বিভাগ খ এর প্রথম প্রশ্ন, চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কোনটি? উত্তর হবে গ্যাসের ভর। পরের প্রশ্ন, 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিনের মধ্যে কোন উষ্ণতাটি অধিক? উত্তর হবে 30 ডিগ্রি সেলসিয়াস, কারণ 30 ডিগ্রি সেলসিয়াস সমান 30 + 273 অর্থাৎ 303 কেলভিন। পরের প্রশ্ন, দুষ্ট মৌল কাকে বলা হয়? উত্তর হবে হাইড্রোজেন। এরপরে নিচের বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো। গ্যাসের চাপ P কে ভুজ ও PV কে কোটি ধরে যে লেখচিত্র পাওয়া যাবে তার প্রকৃতি PV অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। এই বিবৃতিটি মিথ্যা। পরের প্রশ্ন, মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তর হবে অবতল লেন্স। অথবা আকাশের রামধনু আলোর কোন ধর্মের উদাহরণ? উত্তর হবে বিচ্ছুরণ। এরপরে একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। অর্ধপরিবাহী হল সিলিকন বা জার্মেনিয়াম। এরপরে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। উত্তর হবে সমযোজী বন্ধনযুক্ত অণু হাইড্রোজেন। জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় প্ল্যাটিনাম। ক্ষার ধাতু পটাশিয়াম। নোবেল গ্যাস আর্গন। পরের প্রশ্ন, সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়? উত্তর হবে নিউক্লিয় সংযোজন। অথবা তেজস্ক্রিয়তার এসআই একক কি? তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল। এরপরে শূন্যস্থান পূরণ করো। চিনির জলীয় দ্রবণ তড়িতের কুপরিবাহী। এরপরে সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলের উদাহরণ দাও। উত্তর হবে নাইট্রোজেন। অথবা একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলে দ্রাব্য। উত্তর হবে চিনি। পরের প্রশ্ন, অ্যানোড মাড কি? অবিশুদ্ধ তামার তড়িৎ বিশোধনের সময় অ্যানোডকে ঘিরে থাকা মসলিনের থলিতে কম তড়িৎ ধনাত্মক মূল্যবান ধাতুগুলি যেমন
রূপা, সোনা, প্ল্যাটিনাম ইত্যাদি অশুদ্ধির সঙ্গে কাদার আকারে জমা হয়, একে অ্যানোড মাড বলে। এরপরে শূন্যস্থান পূরণ করো। উত্তর হবে ক্রায়োলাইট, অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। এরপরে সত্য বা মিথ্যা লেখো। বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী। বিবৃতিটি মিথ্যা। পরের প্রশ্ন, এলপিজি এর পুরো নাম কি? এলপিজি এর পুরো নাম লিকিউফাইড পেট্রোলিয়াম গ্যাস। পরের প্রশ্ন, জার্মান সিলভারে কত শতাংশ সিলভার আছে? উত্তর হবে 0%, কারণ জার্মান সিলভারে সিলভার নেই। অথবা কোন ধাতু কাঁসা ও পিতল উভয়েই থাকে? উত্তর হবে তামা। পরের প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিডের আইইউপিএসি নাম কি? উত্তর হবে ইথানোয়িক অ্যাসিড। অথবা ইথেন অণুতে HCC বন্ধন কোণের মান কত? উত্তর হবে 109 ডিগ্রি 28 মিনিট। এরপরে লাইকার অ্যামোনিয়া কি? 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। পরের প্রশ্ন, একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম লেখো। উত্তর হবে ইউরিয়া। অথবা বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য চকচকে রূপোর গহনা কালো হয়ে যায়? উত্তর হবে হাইড্রোজেন সালফাইড। প্রশ্ন নম্বর 3.5, একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট এবং এর ভিতর দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে। পরিবাহীর রোধ কত? পরিবাহীর বিভব প্রভেদ 1 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ মাত্রা 0.2 অ্যাম্পিয়ার। মনে করি পরিবাহীর রোধ R ওহম। এখন ওহমের সূত্রানুসারে V = IR বা R = V/I। রাশি দুটির মান বসালে আমরা পাব পরিবাহীর রোধ 5 ওহম। প্রশ্ন নম্বর 4.2, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়। গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে? গ্যাসের প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন। অন্তিম উষ্ণতাকে আমরা T2 ধরি। এখন গ্যাসের প্রাথমিক চাপ যদি P হয় তবে অন্তিম চাপ হবে 2P এবং প্রাথমিক আয়তন যদি V হয় তবে অন্তিম আয়তন হবে 2V। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রানুসারে P1V1/T1 = P2V2/T2 বা T2 = P2V2T1/P1V1। রাশিগুলির মান বসিয়ে সমাধান করলে অন্তিম উষ্ণতা হবে 1092 কেলভিন, যাকে সেলসিয়াসে নিয়ে গেলে উত্তর হবে 819 ডিগ্রি সেলসিয়াস। এরপরে 4.2 অথবা 760 mmHg চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সিসি। ওই চাপে 546 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে? এক্ষেত্রে গ্যাসের প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন এবং অন্তিম উষ্ণতা 546 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 819 কেলভিন। প্রাথমিক আয়তন 300 সিসি, অন্তিম আয়তনকে আমরা V2 ধরি। যেহেতু এক্ষেত্রে চাপ স্থির, তাই চার্লসের সূত্র অনুসারে V1/T1 = V2/T2 বা V2 = V1T2/T1। রাশিগুলির মান বসিয়ে সমাধান করলে গ্যাসটির অন্তিম আয়তন হবে 900 সিসি।